নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আইপিএল 2024-এর প্রত্যেকটি টিমের ফুল স্কোয়াড নিয়ে আলোচনা করব। কোন টিম কোন কোন প্লেয়ারগুলোকে দলে নিল সেগুলো জানাবো। তার সঙ্গে সঙ্গে আইপিএল 2024-এর অকশনে কোন টিমটা কত ভালো কাজ করলো তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। আর একটা অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। তো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে সিএসকে টিমের দিকে তাকালে সেই টিমটাতে সামান্য ব্যাটিং লাগতো এবং কিছু অলরাউন্ডার লাগতো। তাদের টিমের বোলিং মোটামুটি ছিল, তাই তারা অকশনে দারুণ কাজ করেছে। তারা রাচিন রবীন্দ্রর মতো প্লেয়ারকে কম টাকার মধ্যে পেয়েছে। তার সঙ্গে সঙ্গে অলরাউন্ডার শার্দুল ঠাকুর এবং ড্যারেল মিচেল এই প্লেয়ারগুলোকে তারা দলে নিয়েছে, এবং ডোমেস্টিক থেকে সামির রেজভি এই প্লেয়ারটাকেও নিয়েছে, এবং মোস্তাফিজুর রহমানকে লাস্ট দিকে মোটামুটি 2 কোটি টাকায় নিয়েছে। তাই অবশ্যই তারা এই অকশনে দারুণ কাজ করেছে। তো চেন্নাই সুপার কিং টিমের ফুল স্কোয়াডটা হচ্ছে: ব্যাটিংয়ে আজিঙ্ক্য রাহানে, ঋতুরাজ গায়কোয়াড়, শেখ রাশিদ, ডেভিন কনওয়ে, এমএস ধোনি, আভানিশ রাও, সমীর রেজভি। অলরাউন্ডার হচ্ছে রাজবন্ধন হাঙ্গারকার, রবীন্দ্র জাদেজা, অজয় মণ্ডল, শিভম দুবে, মিচেল সান্টানার, মঈন আলী, নিশান্ত সিন্ধু, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারেল মিচেল। এবং বোলার হচ্ছে দীপক চাহার, মহেশ তিকেসানা, সিমরজিৎ সিং, তুষার দেশ পান্ডে, মাথিসা পাথিরানা, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, মুস্তাফিজুর রহমান। তো এটাই হচ্ছে চেন্নাই সুপার কিং টিমের ফুল স্কোয়াড। এবার পাঞ্জাব কিং টিমের ফুল স্কোয়াডের দিকে তাকালে তারা অকশনে কিছু দারুণ প্লেয়ার নিয়েছে, যেমন হর্ষাল প্যাটেল, ক্রিস হোক্স এবং রাইলি রুসোর মতো প্লেয়ারকেও তারা দলে নিয়েছে। তো পাঞ্জাব কিংস টিমের ফুল স্কোয়াডের দিকে তাকালে ব্যাটার হচ্ছে পপসিংরন সিং, শিখর ধাওয়ান, শিভম সিং, আথারেয়া টাইডে, হরপ্রীত সিং, জিতেশ শর্মা, জনি ব্রেস্টো, রাইলি রুসো। অলরাউন্ডার হচ্ছে লিয়াম লিভিস্টন, ঋষি ধাওয়ান, শ্যাম কুরান, সিকন্দর রাজা, হর্ষাল প্যাটেল, ক্রিস হোক্স, আশুতোষ শর্মা, প্রতাপ সিং, শশাঙ্ক সিং, তনয়। বোলার হচ্ছে ন্যাথান অ্যালিস, রাহুল চাহার, ভিধাত কারিয়াপ্পা, আর্শদীপ সিং, হরপ্রীত বার, কার্গিসো রাবাটা, প্রিন্স চৌধুরী। এটাই হচ্ছে পাঞ্জাব কিংস টিমের ফুল স্কোয়াড। এবার মুম্বাই সিটি এফসির দিকে তাকালে আইপিএল 2024-এর অকশনের দারুণ কাজ করেছে মুম্বাই সিটি এফসি। কারণ আইপিএলে মোটামুটি তারা অকশনের আগে তাদের টিম রেডি ছিল, অনেক শক্তিশালী টিম ছিল। সেই টিমে মোটামুটি প্লেইং 11 বানানো যাবে। তাছাড়াও তারা দলে আরও ভালো কিছু বোলার নিয়েছে এবং ব্যাটিং নিয়েছে, তাই তাদের টিমটা এখন অনেকটাই শক্তিশালী লাগছে। তবে স্পিন বোলিংটা সামান্য দুর্বল লাগছে। এবার মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ফুল স্কোয়াডের কথা বললে ব্যাটিংয়ে নেহাল ওয়াদিহাল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, ডয়েল ব্যাভিস, ঈশান কিষান। অলরাউন্ডার হচ্ছে রোমেরিও সাইফট, শ্যামস মুলানি, তিলক বর্মা, অর্জুন টেন্ডুলকার, হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটসে, নোমান ধীর, আনসুল কম্বজ, মোহাম্মদ নবী, শিভালিক শর্মা। বোলার হচ্ছে জাসপ্রীত বুমরা, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন ব্যারন্ডপ, দিলশান মধুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়া তুষারা। তো এটাই হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ফুল স্কোয়াড। 4 নম্বর টিম লখনৌ সুপার জায়ান্টস। এই লখনৌ সুপার জায়ান্টস টিমটার কাছে কম টাকা ছিল, তাদের মেনলি লাগতো ইন্ডিয়ান ফাস্ট বোলার। সেখানে তারা কাজটা করেছে, শিভম মাভির মতো বোলারকে তারা নিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এম সিদ্ধার্থ এই বোলারটাকেও তারা দলে নিয়েছে, এবং ব্যাটিং হিসাবে তারা অ্যাস্টন টার্নারের মতো ব্যাটসম্যানকে নিয়েছে। তাছাড়া ডেভিড উইলি অলরাউন্ডার হিসাবে নিয়েছে। তাই টিমটা অবশ্যই একটা ব্যালেন্স টিম লাগছে। তো লখনৌ সুপার জায়ান্টস টিমের ফুল স্কোয়াডটা হচ্ছে: ব্যাটার নিকোলাস পুরান, কুইন্টন ডিকক, দেবদত্ত পাটিকল, কেএল রাহুল, অ্যাস্টন টার্নার। অলরাউন্ডার হচ্ছে পেরক ম্যানকার্ড, আয়ুষ বাদনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, কুনাল পান্ডিয়া, কার্লস মেয়ার্স, মার্কাস টয়নিস, আরসিন কুলকার্নি, ডেভিড উইলি, মোহাম্মদ আরশাদ খান। এবং বোলার হচ্ছে মহসিন খান, নমিনুল হক, অমিত মিশ্রা, রবি বিষ্ণুই, ইয়াশ ঠাকুর, ইউধভীর সিং, মার্ক উড, মায়াঙ্ক যাদব, শিভম মাভি, এম সিদ্ধার্থ।
এটাই হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস টিমের ফুল স্কোয়াড। 5 নম্বর টিম হচ্ছে রাজস্থান রয়্যালস। এই রাজস্থান রয়্যালস টিমটা অকশনের আগেই সেটেল ছিল। তাছাড়া তারা কিছু ব্যাটিং এবং কিছু বোলার নিয়েছে। তাদের মধ্যে রহমান পাওয়েলের মতোই পাওয়ার হিটিং ব্যাটসম্যানকে নিয়েছে। টম কোলের কাঠমোড়ে ভালো একজন ব্যাটসম্যান, তাকে নিয়েছে। জস বাটলারের ব্যাকআপ হিসাবে শিবম দুবের মতো প্লেয়ারকে নিয়ে। তাছাড়া নান্দ্রে বার্গার এই বোলারটাকেও নিয়েছে, তিনি অবশ্যই ভালো বল করছে এই মুহূর্তে। এবার রাজস্থান রয়্যালসের ফুল স্কোয়াডের দিকে তাকালে সেখানে ব্যাটার হচ্ছে ধ্রুব জুরেল, ডোনাভন ফেরেরা, জস বাটলার, কুনাল সিং, সঞ্জু স্যামসুম, স্যামরন হেডমায়ার, যশস্বী জসওয়াল, শিবম দুবে, টম খোলের কাঠমোড়ে, রহমান পাওয়েল এবং অলরাউন্ডার হচ্ছে রবিচন্দ্র অশ্বিন, রিয়ান পোয়াগ, আবিদ মোস্তাক। বোলার হচ্ছে অ্যাডাম জাম্পা, আবেশ খান, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল, যুজুবেন্দ্র চাহাল, নান্দ্রে বার্গার। এটাই হতে চলেছে IPL 2024-এ রাজস্থান রয়্যালসের ফুল স্কোয়াড। 6 নম্বর দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস টিমের সাধারণত কিছু ব্যাটসম্যান লাগতো, তারা সেই জায়গাতে অবশ্যই কাজ করেছে। সেখানে সাই হোপ, ট্রাস্টন স্টাফ এবং হ্যারি বুকের মতো প্লেয়ার নিয়েছে এবং তারা রিচার্ডসনের মতো বোলারও নিয়েছে। তাই দিল্লি ক্যাপিটালস টিমের ফুল স্কোয়াড হচ্ছে ব্যাটার পৃথ্বী সাউ, ঋষভ পন্থ, অভিষেক পোরেল, ডেভিড ওয়ার্নার, কুমার কুসারাঙ্গা, রিকি ভুই, স্বস্তিক, সাই হোপ, ট্রিস্টন স্ট্রাব, হ্যারি ব্রুক। অলরাউন্ডার হচ্ছে ললিত যাদব, মিচেল মার্স, প্রবীণ দুবে, ভিকি ওয়াস্তাল, ইয়াস দুল, আকসার পেটেল, সুমিত কুমার। বোলার হচ্ছে লুঙ্গি ইনগেডি, মুকেশ কুমার, অ্যান্দ্রিচ নরচে, ঈশান্ত শর্মা, খলিল আহমেদ, কুলদীপ যাদব, রাশিক দার, ছাই রিচার্ডসন। এটাই হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের IPL 2024-এর ফুল স্কোয়াড। 7 নম্বর টিম হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ অকশনে দারুণ কাজ করেছে। ট্র্যাভিস হেডের মতন প্লেয়ারকে কম টাকায় পেয়েছে, তার সঙ্গে অনেন্দু হাসারাঙ্গার মতো প্লেয়ারকে নিয়েছে এবং প্যাট কামিন্সকে নিয়েছে, জয়দেব উনাদকাদের মতো প্লেয়ারকে নিয়েছে। তাই টিমটা অবশ্যই এই মুহূর্তে খুব দারুণ লাগছে। তো সানরাইজ হায়দ্রাবাদের ফুল স্কোয়াডটার দিকে তাকালে তাদের ব্যাটার হচ্ছে অ্যাডাম মার্করাম, আনমোলপ্রীত সিং, গ্লেন ফিলিপস, হেনরিক ক্ল্যাসেন, মায়ঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, উপেন্দ্র যাদব, ট্র্যাভিস হেড। অলরাউন্ডার হচ্ছে আব্দুল সামাদ, অভিষেক শর্মা, মার্কো জনসন, নীতিশ কুমার রেড্ডি, সানভীর সিং, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, ওয়ানেন্দু হাসারাঙ্গা, প্যাট কামিন্স। বোলার হচ্ছে ভুবনেশ্বর কুমার, ফজলুল হক ফারুকি, মায়ঙ্ক মার্কান্ডে, টি নটরাজন, উমরান মালিক, জয়দেব উনাদকাদ, আকাশ সিং, জেতাভ্রেস সুব্রমণয়ন। এটাই হতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদ টিমের ফুল স্কোয়াড। 8 নম্বর টিম কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স টিম অবশ্যই অনেকগুলো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, তার জায়গাতে কিছু ব্যাটিং এবং কিছু বোলারকে নিয়েছে। তাদের মধ্যে মনীষ পান্ডেকে নিয়েছে, গৌতম গম্ভীর মিডিল অর্ডারের ব্যাকআপ হিসাবে, সারফান রাদারফোর্ডকে নিয়েছে রাসেলের ব্যাকআপ হিসাবে, KS ভরতকে নিয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে, রমনদীপ সিংকে নিয়েছে অলরাউন্ডার হিসাবে। তার সঙ্গে সঙ্গে মূল যে বিষয়টা সেটা হচ্ছে বোলিং অর্ডার। বোলিং অর্ডারে নিয়েছে মিচেল স্টার্কের মতো বোলারকে 24.75 কোটি টাকা দিয়ে। দুরন্ত একজন বোলার, তাকে দরকার ছিল অবশ্যই ডেথের জন্য কলকাতা নাইট রাইডার্সের। তার সঙ্গে চেতন শেখারিয়ার মতো বোলারকে নিয়েছে তারা এবং নারিনের ব্যাকআপ হিসাবে মুজিবকে নিয়েছে তারা এবং গুড অ্যাটকিনসনের মতো প্লেয়ারকে নিয়েছে, তাকে কম টাকার মধ্যেই পেয়েছে এবং ডোমেস্টিক থেকে সাকিব হাসানকে নিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স টিমের ফুল স্কোয়াডটা হচ্ছে ব্যাটিংয়ে জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, শ্রেয়াস আয়ার, KS ভরত, মনীষ পান্ডে, সারফান রাদারফোর্ড, রঘুবংশী। অলরাউন্ডার হিসেবে ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, অনুকূল রয়, নীতিশ রানা, সুনীল নারিন, রমনদীপ সিং। আর বোলার হিসাবে বৈভব অ্যারোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুয়েশ শর্মা, চেতন শেখারিয়া, মিচেল স্টার্ক, মুজিবুর রহমান, গুড অ্যাটকিনসন এবং সাকিব হুসেন। এটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিমের IPL 2024-এর জন্য ফুল স্কোয়াড। 9 নম্বর টিম গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের কিছু বোলারের প্রয়োজন ছিল,
তারা বোলার নিয়েছে, কিন্তু হার্দিক পান্ডিয়ার বদলে যে প্লেয়ার দরকার ছিল সেই প্লেয়ার তারা নিতে পারেনি। তাই গুজরাট টাইটান্স স্পেন্সার জনসনের মতো বোলারকে নিয়েছে, অবশ্যই এক্সপিরিয়েন্স বোলার, কিন্তু তারা অনেক টাকা দিয়ে এই বোলারটাকে নিয়েছে এবং কার্তিক ট্যাগিকে নিয়েছে, উমেশ যাদবের মতো এক্সপিরিয়েন্স বোলারকে নিয়েছে, তাছাড়া শাহরুখ খানের মতো অলরাউন্ডারকে নিয়েছে এবং রবিন মিঞ্জের মতো ব্যাটসম্যানকে নিয়েছে। তো গুজরাট টাইটান্স টিমের ফুল স্কোয়াডটা হচ্ছে: ব্যাটিংয়ে ম্যাথিউ হেড, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, ডেভিড মিলার, কেন উইলিয়ামসন, রবিন মিঞ্চ। অলরাউন্ডারে রাহুল তেহাটিয়া, বিজয় শঙ্কর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, আজমতুল্লাহ ওমরজাই, শাহরুখ খান। বোলার হিসাবে মোহাম্মদ শামি, মহিত শর্মা, নূর আহমেদ, রশিদ খান, সাই কিশোর, জশোয়া লিটিল, উমেশ যাদব, সুশান্ত মিশ্রা, কার্তিক ট্যাগি, মনব সুতর, স্পেন্সার জনসন। এটাই হতে চলেছে গুজরাট টাইটান্স টিমের IPL 2024-এর ফুল স্কোয়াড। 10 নম্বর টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমটায় বিদেশি বোলার লাগতো এবং স্পিনার লাগতো, সেই জায়গাতে তারা আলজারি জোসেফের মতো প্লেয়ারকে অনেক টাকা দিয়ে কিনেছে। লাস্ট দিকে তারা লকি ফার্গুসনকে নিয়েছে, এটা একটা ভালো কাজ করেছে, এবং ইএস দোয়ালকেও তারা কিনেছে এবং টম কোলারকে কিনেছে অলরাউন্ডার প্লেয়ার হিসাবে। তাছাড়া টিমটা সেভাবে কোনো প্লেয়ারকে নেয়নি। তাছাড়া RCB টিমটার ব্যাটিং অর্ডার ভালো আছে, তাদের স্পিন বোলিংটা সামান্য দুর্বল লাগছে। এবার দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফুল স্কোয়াডটা IPL 2024-এর জন্য। ব্যাটিংয়ে রজত পাটিদার, বিরাট কোহলি, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, ফ্যাফ ডুপ্লেসি, সৌরভ চৌহান। অলরাউন্ডারে মহিপাল রমরুর, মনোজ ভেনগেট, মায়াঙ্ক ডাগর, সুয়াস প্রভুদেশাই, উইল জেক্স, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, টম কুরান, স্বপ্নিল সিং। বোলার হচ্ছে মোহাম্মদ সিরাজ, রজন কুমার, রেস টবলি, ভেষক বিজয় কুমার, আকাশদীপ, হিমাংশু শর্মা, কারণ শর্মা, আলজারে জোসেফ, ইএস দোয়াল, লকি ফার্গুসন। এটাই হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের IPL 2024-এর ফুল স্কোয়াড। তো গাইস, IPL 2024-এর কোন স্কোয়াডটা তোমাদের বেশি শক্তিশালী লাগছে সেটা কমেন্টে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।